যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্মে কিন্তু বেশ কিছু নতুন নিয়মকানুন এসেছে। অনেকেই বলছিলেন যে সার্ভারের সমস্যার জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। তো একটা দারুণ খবর আছে, সার্ভার কিন্তু এখন একদম ঠিকঠাক। চলুন তাহলে আজকের এই আলোচনায় আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে স্টেপ বাই স্টেপ পুরো নতুন পদ্ধতিটা দেখে নিই। সার্ভারের সমস্যা, আবার থেকে নিয়ম বদল, এসব নিয়ে অনেকেই একটু বিভ্রান্ত হয়ে যান, কিন্তু একদম চিন্তা করার কিছু নেই। এই পুরো গাইডটা বানানোই হয়েছে যাতে সব বিভ্রান্তি দূর হয়ে যায় আর আবেদন করার ব্যাপারটা জলের মতো সোজা মনে হয়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো ঠিক কি বদলেছে এবার এক ঝলকে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় স্বস্তির খবর হল সার্ভার এখন অনেক ভালোভাবে কাজ করছে। ডকুমেন্টের সাইজ যেমন ধরুন কিছু ক্ষেত্রে 300 কেবি আর কিছু ক্ষেত্রে 50 কেবিতে ফিক্স করে দেওয়া হয়েছে। আপলোড করার পদ্ধতিটাও পুরো নতুন, আর লগ করার সময় এখন একটা খুব সহজ যোগের ক্যাপচা দিতে হবে। আজকের আলোচনায় আমরা পরপর এই 5টা ধাপ দেখব। মানে প্রথমে ডকুমেন্ট রেডি করা, তারপর আবেদন শুরু করা, এরপর ফর্ম ফিল আপ, নতুন নিয়মে ডকুমেন্ট আপলোড, আর সবশেষে ফাইনাল সাবমিশন। যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশনের সবচেয়ে জরুরি প্রথম ধাপটাই হল সব দরকারি ডকুমেন্ট সঠিক সাইজ আর ফরম্যাটে রেডি করে রাখা। চলুন দেখে নেওয়া যাক যুবসাথী প্রকল্পের জন্য ঠিক কি লাগছে। এখন দেখুন, এই স্লাইডটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডকুমেন্টের সাইজের ব্যাপারটা। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার, ভোটার আর ব্যাংক পাসবুক, এই সবগুলো পিডিএফ ফাইলের ম্যাক্সিমাম সাইজ হতে হবে 300 কেবি, আর আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো আর সই, যেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে, সেটার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 50 কেবি। এখানে একটা প্রশ্ন প্রায়ই ওঠে যে আসল ডকুমেন্ট আপলোড করতে হবে নাকি জেরক্স। ব্যাপারটা খুব সহজ। দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট আর ব্যাংক পাসবুকের প্রথম পাতাটা কিন্তু অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। অন্যদিকে আধার কার্ড, ভোটার কার্ড আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলোর জেরক্স কপি আপলোড করলেই চলবে। হ্যাঁ, একটা ছোট টিপস হলো জেরক্স কপির উপর সই করে সেলফ অ্যাটাস্টেড করে দিলে সবচেয়ে ভালো হয়। ডকুমেন্টগুলো সব রেডি হয়ে গেলে এবার আমরা সরাসরি চলে যাব সরকারি পোর্টালে আর আসল আবেদন প্রক্রিয়াটা শুরু করব। পুরো আবেদন প্রক্রিয়াটাকে আমরা সহজ করে 3টে ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত লগ আর ভেরিফিকেশন, দ্বিতীয়ত মূল ফর্মটা ফিল আপ করা, আর তৃতীয়ত সব ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করা। সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। এরপর একটা নতুন মোবাইল নাম্বার দিতে হবে, একটা সহজ যোগের ক্যাপচা আসবে, সেটা সলভ করতে হবে, আর তারপর ফোনে যে ওটিপি আসবে সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পরেই কিন্তু আসল অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। চলুন এবার মন দিয়ে দেখে নিই ফর্মের সবচেয়ে জরুরি অংশগুলো কিভাবে ফিল আপ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বয়স। 1 এপ্রিল 2026 এই তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতেই হবে। এর থেকে যদি 1 মাসও কম বা বেশি হয় তাহলেও কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম লিখতে হবে বড় হাতের অক্ষরে, মানে অল ক্যাপসে, আর সেটা যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে হুবহু মেলে। বাড়ির নাম্বার বা হাউস নাম্বারটা পাওয়া যাবে 26-এর নতুন ভোটার লিস্টে। বর্তমান পেশার জায়গায় আনএমপ্লয়েড বা স্টুডেন্ট লেখা যেতে পারে। আর ব্যাংকের ডিটেলস দেওয়ার সময় অবশ্যই সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যেটা আধারের সাথে লিঙ্ক করা আছে। ফর্মে একটা প্রশ্ন আসবে যে আবেদনকারী অন্য কোনো সরকারি ভাতা যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু পান কিনা। যুবসাথী প্রকল্পের টাকা পেতে হলে এখানে কিন্তু অবশ্যই না বা নো অপশনটা সিলেক্ট করতে হবে। তবে হ্যাঁ, কোনো স্কলারশিপ পেলে আবেদন করতে কোনো সমস্যা নেই। ফর্ম ফিল আপ করে সেভ করার পরেই আসবে ডকুমেন্ট আপলোডের পেজ। এই সেকশনটা কিন্তু আগের থেকে অনেকটাই বদলে গেছে। চলুন দেখি নতুন পদ্ধতিটা ঠিক কীরকম। এখন আর আগের মতো সব ডকুমেন্টের পাশে আলাদা করে আপলোড বাটন নেই। নতুন সিস্টেমে ড্রপডাউন থেকে একটা করে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে, ফাইলটা বেছে নিতে হবে, আর তারপর সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে।
একটা ডকুমেন্ট সেভ হয়ে যাওয়ার পরেই কিন্তু পরেরটা আপলোড করা যাবে। আরে স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আধার কার্ড, মার্কশিট বা ব্যাংক পাসবুকের মতো সব পিডিএফ ডকুমেন্টের সাইজ হতে হবে ম্যাক্সিমাম 300 কেবি। যদি ফাইলের সাইজ এর চেয়ে বেশি হয় তাহলে অনলাইনে পিডিএফ কম্প্রেসর লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাওয়া যাবে যেখানে সাইজ কমিয়ে নেওয়া যায়। ঠিক একইভাবে ছবি আর সইয়ের মতো যে ফাইলগুলো, মানে জেপিজি বা পিএনজি ফাইল, সেগুলোর জন্য সর্বোচ্চ সাইজ হল মাত্র 50 কেবি। এটাও খুব সহজে অনলাইন ইমেজ রিসাইজার ব্যবহার করে ঠিক করে নেওয়া সম্ভব। সব ডকুমেন্ট ঠিকঠাক আপলোড করার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখে নিই আবেদনপত্রটা ফাইনালি কিভাবে জমা দিতে হবে। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে রেডি টু সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেলফ ডিক্লারেশনটা একবার পড়ে নিতে হবে, শর্তাবলীর বক্সে টিক দিতে হবে, আর তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করলেই একটা পপ আপ আসবে। সেখানে শুধু ওকে করে দিলেই কাজ শেষ। সাবমিট করার সাথে সাথেই স্ক্রিনে এইরকম একটা সাকসেস মেসেজ দেখা যাবে। এই পেজে একটা অ্যাপ্লিকেশন আইডি নম্বর দেওয়া থাকবে, ওটা কিন্তু খুব জরুরি। অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে বা কোথাও লিখে যত্ন করে রেখে দিতে হবে। আর সবচেয়ে বড় স্বস্তির খবর হলো এটাই, যেহেতু পুরো ব্যাপারটা এখন অনলাইন, তাই কোনো ডকুমেন্ট নিয়ে কোনো অফিসে বা কোনো ক্যাম্পে যাওয়ার একদমই দরকার নেই। ঘরে বসেই আবেদন করা যাবে আর অনলাইনেই স্ট্যাটাস চেক করা যাবে। আর এই পুরো চেষ্টার সফল পরিণতি হলো এটাই, আবেদনপত্র অ্যাপ্রুভ হয়ে গেলেই প্রতি মাসে যুবসাথী প্রকল্পের অধীনে ১,৫০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। তো এই ছিল ধাপে ধাপে পুরো আবেদন প্রক্রিয়ার একটা সম্পূর্ণ গাইড, যেখানে সব নতুন নিয়ম আর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। আশা করা যায় এরপরে আত্মবিশ্বাসের সাথেই পুরো আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব হবে।